আমার খুব বেশি খারাপ লাগছে বিগত 3 ম্যাচে চট্টগ্রাম স্টেডিয়ামে যে সমস্ত দর্শকরা উপস্থিত ছিলেন তাদের কথা চিন্তা করে। কেননা তারা দলকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এবং উপস্থিত হয়েছেন, এরপরেও যখন বাংলাদেশ ক্রিকেট তারা তাদের সেরাটা দিতে পারলো না, তখন দর্শকদের জন্য খারাপ লাগছে। গতকালকে ডেরেন সামি, ওয়েস্ট ইন্ডিজের কোচ এবং ফর্মার ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, অনেক ফেমাস, সামি বলছে যে বাংলাদেশি ফ্যান্সরা ক্রিকেটারদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে। এটার মিনিং আমি জানি। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন যে দলীয় পারফরমেন্স এবং তাদের যে আচরণ, 5 স্টার হোটেলে থাকা, ভালো খেলুক খারাপ খেলুক, তাদের যে শরীরী ভাষা, বাস নো ম্যাটার, 3 থেকে 4 লাখ টাকা বেতন নেওয়া, এগুলো তো ফ্যাসিলিটিস তারা তো পাচ্ছে, তাহলে কেন তারা ডেলিভারি দিতে পারছে না? অতএব দর্শকদের এই আচরণে আমি অবাক হচ্ছি না। আমি মনে করি আমাদের দেশীয় ক্রিকেট ফ্যান্স যারা আছে তাদের আরও বেশি উগ্র হইতে হবে। কেননা বাংলাদেশ ন্যাশনাল টিম তামাশার জায়গা না। সালাউদ্দিন সাহেব ওনার মতো করে দল চালাবে, ওনার ফেভারের প্লেয়াররা খেলবে, এটা তো হতে পারে না একটা ন্যাশনাল টিমে। অতএব আমাদের দর্শকদের আচরণ আমি মনে করি যেটা হয়েছে সেটা কম, আরও বেশি ক্ষুব্ধ হওয়া উচিত ছিল এবং ভবিষ্যতে সেটা হবে। কেননা ক্রিকেট হচ্ছে মানুষের হৃদয়ের একটা স্থান, বাংলাদেশের মানুষের একটা ইমোশন। এই যে নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, জাকির আলী অনিক, তারা তো আজকে থেকে খারাপ খেলছে না। নুরুল হাসান সোহানের জন্য সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় কত কথা উঠেছিল, সোহানকে দল নিলেই মিডল অর্ডার ঠিক হয়ে যাবে, সোহান কিপিংয়ে অনেক ভালো। কোথায় একটা ম্যাচ কিংবা 2টা ম্যাচ আফগানিস্তানের সাথে জিতিয়েছে, যেটার সত্যিকার অর্থেই ওই রকম প্রভাব ফেলে না। যদি এশিয়া কাপে পাকিস্তানের সাথে সোহান কিছু করতে পারতো, জাকির আলী কিছু করতে পারতো, শামীম পাটোয়ারি কিছু করতে পারতো। ওই ম্যাচগুলো খারাপ খেলার পর হইতে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ 6টা ম্যাচেই তারা ফ্লপ। হ্যাঁ, হয়তো 2-1 ম্যাচে ভালো খেলেছে, বাট তাদের খেলার যে ধরন এটা খুবই দৃষ্টিকটু। জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান মাঠের অন্যদিকে কোনো শট খেলতে পারে বলে আমাদের মনে হয় না। সব মিডন লগন, মিডন লগন, এর বাইরে তাদের আর কোনো শট নাই। শোয়েব মালিক একটা কথা বলেছে এশিয়া কাপে, জাকির আলী অনিক যখন স্লগ ওভারে 20 নম্বর ওভারে 4টা বল মিস করেছে, যে প্রত্যেকটা দলে অ্যানালাইসিস থাকে। আপনি যখন শুধু এক সাইডেই শট খেলবেন তখন তারা পরবর্তীতে আপনার জন্য রেডি হয়ে আসবে, আপনাকে সেই শট আর খেলতে দিবে না। জাকির আলী অনিক যে কতটা অসহায়, তখন শুধু জাকির আলীকে মনে হয় না, পুরো বাংলাদেশ কি মনে হয় অসহায়। শামীম পাটোয়ারি এত সুযোগ পেল, তারপরেও নিজেকে মেলে ধরতে পারলো না। 1 ম্যাচ ভালো খেললে 3, 4, 5 ম্যাচ খারাপ খেলে, এটার জন্য তাকে ভবিষ্যতে অনেক আফসোস করতে হবে। এত সুন্দর সুযোগ সে পেল, অথচ সে কাজে লাগাতে পারলো না। নুরুল হাসান সোহান কাজে লাগাতে পারলো না। অতএব আমার কাছে মনে হয় আমাদেরকে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপের জন্য নতুনদেরকে নিয়ে চিন্তা করতে হবে। এই যে মিডল অর্ডার, ফিনিশার, এদেরকে বাদ দিয়ে নতুনদেরকে নিয়ে চিন্তা করতে হবে। কেননা ওয়েস্ট ইন্ডিজের সাথে একেবারে জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ, তানজিদ হাসান তামিম ম্যাচ বানিয়ে দিয়েছিল, সেটা আমাদের মিডল অর্ডার শামীম, জাকিররা পারে নাই। আজকের ম্যাচে আর কত খেললে দলের বাকিরা কন্ট্রিবিউট করবে? উচিত ছিল তানজিদ হাসান তামিমের 20 ওভার খেলা, কেননা আমাদের মিডল অর্ডাররা তো ব্যাটিংই করতে পারে না। জাকির, শামীম, নুরুল হাসান সোহান 89 রান করেছে, এরপরেও আমাদের প্লেয়াররা 50 রান করতে গিয়ে অল উইকেট চলে যায়। ওয়েস্ট ইন্ডিজের সাথে ফিল্ডিংয়ের কথা কি বলবো, একাধিক ক্যাচ মিস, সহজ সহজ ক্যাচ মিস। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজও ক্যাচ মিস করেছে, বাট বাংলাদেশ যেটা করেছে সেটা ছিল দৃষ্টিকটু, বাজে দেখা যাচ্ছিল। আর বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ার আগেই হেরে গিয়েছে, কেননা তারা সিরিজ হেরে গিয়েছে। লাস্ট ম্যাচ জিতলে কি হবে? এই যে মন মানসিকতা, এটা অনেক আগে থেকেই চলে আসছে। বাংলাদেশকে ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। লিটন দাসকে দায়িত্ব নিতে হবে। ওই 10 ম্যাচ আগে 1 ম্যাচ ভালো খেলে পরবর্তী 10 ম্যাচ খারাপ খেললে দলের যারা অন্যান্য প্লেয়ার আছে তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তবে তানজিদ হাসান তামিম অসাধারণ খেলেছেন এই সিরিজে। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে যদি একজন প্লেয়ারও সাপোর্ট দিত, তাহলে হয়তো বাংলাদেশ 2-1 এই সিরিজ জিততে পারত।
তানজিদ হাসান তামিম তার কাজটা খুব ভালোভাবেই করছে। অনেক অনেক অভিনন্দন তানজিদ হাসান তামিমকে। বর্তমানে বাংলাদেশের টি-20-তে সেকেন্ড হাইস্ট 50 করা প্লেয়ারদের মধ্যে একজন। ইতিমধ্যে মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম সবাইকে পিছনে ফেলেছে তানজিদ হাসান তামিম। আজকের এই ম্যাচ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।